এরপরে পয়গম্বরকে যখন মেরাজে নিবে, আমার পয়গম্বর হাতিমে কাবার ভিতরে শোয়া, জিব্রাইল এরকম ভাবে সাত ফেরে ঘরের ভিতরে আসলেন, নবীজির বুককে ফাললেন, ওখান থেকে কলবে কলবটা বের করলেন, স্বর্ণের একটা তস্তরি নিলেন, স্বর্ণের একটা পেয়ালা নিয়া জমজমের পানি দিয়া এরকম ভাবে ওই তস্তরিটার ভেতরে পেয়ালা এরকম ভাবে রুটাকে ওই জমজমের পানি দিয়া ধৌত করলেন, ধৌত করে আবার পুনরায় ওটা ভিতরে প্রবেশ করাইয়া আবার স্বাভাবিক করে দিলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এরপরে একটা রপ্রব আসলো, ঘোড়া একটা সাওয়ারি আসলো, বলে এই সাওয়ারির গতিটা কেমন, এর কদমটা কেমন হবে? কিতাবের ভিতরে আছে এই সাওয়ারির কদমটা, একটা কদম হলো একটা মানুষের দৃষ্টি যতটুকু যায়, এই সাওয়ারির একটা কদম ততটুকু। চিৎকার দিয়া বলেন সুবহান। এরপরে আমার পয়গম্বরকে পথ চলা শুরু করলেন। আমি সংক্ষেপ করতেছি, যাইতেছে বাইতুল মুকাদ্দাসে গেলেন। এরকম ভাবে পর্যায়ক্রমে যখন প্রথম আসমানে গেল, প্রথম আসমানে যাওয়ার পর জিব্রাইল এরকম ভাবে দরজায় করাঘাত করলেন, প্রথম আসমানের দরজায়। উপর থেকে আওয়াজ আসলো, কে আপনারা, কারা? আপনার সাথে কে? বলে আমি জিব্রাইল। বলে আপনার সাথে আছে কে? বলে আমার সাথে আছে মুহাম্মদ। আমার সাথে কে আছে? মুহাম্মদ। এখানে একটা জিনিস আমাদেরকে শিক্ষা আছে, সেই শিক্ষাটা হলো আসমানে নবী যে ঢুকবে পারমিশন নেওয়ার কথা না। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির ঘরে ঢোকে, সর্বপ্রথম কাজ হলো তার থেকে পারমিশন নেওয়া, তাদের ঘরওয়ালা থেকে কি করা? পারমিশন নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। দরজায় যাবে, দরজায় করাঘাত করবে, আওয়াজ দেবে, ভিতর থেকে অনুমতি পাইলে তারপরে ঘরে ঢুকবে। একজনের বাড়ি মনে চাইলেই ঢোকা যাবে না, একজনের ঘরে মনে চাইলেই ঢোকা যাবে না। ঘরওয়ালাদের থেকে, বাড়িওয়ালাদের থেকে পারমিশন নিয়ে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা থাকলেই ঢোকা যাবে না, পারমিশন নিয়ে ঢোকা লাগবে। কথা বলেন লাগবে না? লাগবে না? তা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পর্যায়ক্রমে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, সিদরাতুল মুনতাহায় গেলেন। আমার পয়গম্বর যখন সিদরাতুল মুনতাহা ওই জায়গায় পৌঁছলেন, তারপরে জিব্রাইলকে আর সামনের দিকে যাওয়ার অনুমতি নাই। এরপরে আল্লাহ আমার পয়গম্বরের নিয়ে গেলেন। আল্লাহ জান্নাত জাহান্নাম সবকিছু ভ্রমণ করাইলেন। ও হাজিরিন, ও বাবা ভাই বন্ধু ও দোস্ত হাবাব, আমার পয়গম্বর যেমনি ভাবে দুনিয়াতে কষ্ট করেছেন, আমার পয়গম্বর যেমনি ভাবে কাফেরদের নির্যাতনের শিকার হয়েছেন, আমার পয়গম্বর যেমনি ভাবে কাফেরদের অত্যাচারের মুখোমুখি হয়েছেন, পক্ষান্তরে আল্লাহ রব্বুল আলামিন তাকে চূড়ান্ত পর্যায়ের নেয়ামত দান করেছি। আমার পয়গম্বরকে কত দামি আল্লাহ বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে সর্বোচ্চ সম্মানে আসীন করেছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আলোচনাটা যেই জায়গায় ছিল, মনে আছে আপনাদের? লোকমানে হাকিম 4000 কিতাব মোতালা কইরা, গবেষণা করে, স্টাডি কইরা 4টা জিনিস বের করছে। তার ভিতরে 2টা মনে রাখা যাবে না, 2টা মনে রাখতে হবে। আর যেই 2টা মনে রাখতে হবে তার ভিতরে একটা হলো মৃত্যুর স্মরণ। এটাকে কোনোদিনই ভোলা যাবে না। তাহলে আমাদেরকে যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়া থেকেই মৃত্যুর প্রস্তুতি নিয়ে কবরে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। এই জন্য কিতাবের ভিতরে আসছে, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ই যখন আজ গোশে দিল বায়াদ শানদ,
इसको लाज गोश दिल बायद शनो गोशे गुल ई जाना दारा दही से चौद गोशे गिलबा जुमला हायो हम दो मास गोशे दिल मखसूस नस्ले आदमास दिनी कथा अंतर काने শ্রবণ করা চাই দিনী কথা অন্তর কানে শ্রবণ করা চাই মাটির কানে শ্রবণ করলে কোনো ফায়দা নাই মাটির কানে শ্রবণ করলে কোনো ফায়দা নাই চিৎকার দিয়া বলেন ঠিক কিনা মাটির কান আছে বটে সকল প্রাণীদের মাটির কান আছে বটে সকল প্রাণীদের অন্তর কান নির্ধারিত আদম সন্তানের চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ এই জন্য হাজিরিন যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে অন্তরের কান দিয়া শুনবো আমলের নিয়তে শুনব দিলের কান লাগায়া শুনব দিলটারে আমল বানাইবো দিলটারে আল্লাহর দিকে মনোনিবেশ করব আল্লাহর প্রতি দিলের মনোযোগটা আল্লাহর দিকে ঝুঁকিয়ে নেব দিলটাকে কিবের মুক্ত রাখবো দিলটাকে শিরক মুক্ত রাখবো দিলটাকে গুনাহ মুক্ত রাখবো অন্তরটাকে পুত পবিত্র রাখবো যদি দিলটাকে যদি পিরিশ এরকম ভাবে পুত পবিত্র রাখতে পারি আল্লাহর দিকে যদি মনোনিবেশ রাখতে পারি তাহলে এই দিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এইভাবে সম্বোধন করে আল্লাহ রাখ দেবে আল্লাহ বলবে হে পবিত্র আত্মাওয়ালারা তোমরা কে কোথায় আছো হে পবিত্র আত্মাওয়ালারা চিৎকার দিয়া কেন সুবহানাল্লাহ দিলটারে পবিত্র বানার দরকার আছে না নাই এই দিলের সম্পর্ক থাকবে কার সাথে আর জোরে কোন কার সাথে আপনারা সকলের ইতিহাস জানা থাকার কথা আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল এই পৃথিবীতে পাঠালেন তার ভিতরে জলিলুল কদর একজন নবী ছিলেন মুসা কালিমুল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহ একদিন তুর পাহাড়ে গিয়া রব্বে কারিমকে প্রশ্ন করলেন মালিক আপনার অবস্থানটা কোথায় আমি জানতে চাই আপনি কোথায় থাকেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় মুসা আমি আল্লাহ তো আসমানেও থাকি না আমি আল্লাহ তো জমিনেও থাকি না আমি আল্লাহ থাকি মুমিন বান্দার দিলের ভেতরে চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ মান্না গুনজাম দর জমিনে আসেমা মাল্লা গুলজাম দর জমিনে আসেমা লেকে গুনজাম দর কলুবে মুমিনা আপনারা সকলেই জানেন লুকমানে হাকিম একজন ব্যক্তি ছিলেন দামি একজন ব্যক্তি ছিলেন কিতাবের ভিতরে আসছে উনি 4000 কিতাব গবেষণা কইরা 4000 কিতাব মোতালা কইরা 4টা জিনিস 4টা গুণ 4টা সিফাত বের করলেন বলেন কয়টা জোরে কোন কয়টা কিতাব মোতালা করলেন কিতাব গবেষণা করলেন 4000 কিতাব গবেষণা কইরা 4000 কিতাব স্টাডি কইরা 4টা গুণ ওখান থেকে বের করলেন তার ভিতরে 2টা গুণ হলো এরকম যেই 2টা গুণকে জীবনে কোনোদিন ভোলা যাবে না আর 2টাকে জাগামত তাৎক্ষণিক ভুলে যেতে হবে যেই 2টাকে ভোলা যাবে না 2 এর ভিতরে 1 নাম্বার হলো আল্লাহর জিকির কখনো দিল থেকে ভোলা যাবে আল্লাহর স্মরণ দিল থেকে সরানো যাবে না সার্বক্ষণিক আল্লাহর জিকির দিলের ভেতরে রাখতে হবে একটা মানুষের দিলের সাথে যদি আল্লাহর সম্পর্ক হয়ে যায় আল্লাহ যদি তার সাথে যদি লেগে যায় আল্লাহর সাথে যদি তার আত্মার সম্পর্কটা হয়ে যায় ওই ব্যক্তি যতায় থাকুক না কেন শহরে থাকুক কিংবা নগরে থাকুক গ্রামে থাকুক কিংবা লোকালে থাকুক
দিনে অথবা রাত্রে, পাহাড়ে অথবা পর্বতে, পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, আল্লাহ যদি তার দিলের ভেতরে যদি থাকে, আল্লাহর জিকির আর স্মরণটা যদি তার দিলের ভেতরে থাকে, তাহলে তার দ্বারা কোনোদিন গুনাহ বের হওয়ার সম্ভাবনা হয় না। কথা কোন ঠিক কিনা? তার দ্বারা গুনাহ হওয়ার আশঙ্কা থাকে না যদি আল্লাহর ভয়, আল্লাহর জিকির যদি দিলের ভেতরে থাকে। এই জন্য আল্লাহর জিকিরকে কখনো ভোলা যাবে না। এক নাম্বার দুই, দ্বিতীয় নম্বর হলো জিকিরুল মাউত, মৃত্যুর স্মরণ থেকে কখনো নিজেকে ভুলানো যাবে না। সার্বক্ষণিক নিজেকে তৈয়ার রাখতে হবে, নিজেকে প্রস্তুত রাখতে হবে, যে কোনো সময় যে কোনো জায়গায় আমার মৃত্যু হয়ে যেতে পারে। কথা বলেন, পারে না? পারে না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাকে তার কালামে পাকের মাধ্যমে জানিয়ে দেয়, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশে পানে পালাও সেথা লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশে পানে পালাও সেথা লাগিয়ে সিঁড়ি। কি বলেন? মৃত্যু থেকে কি বাঁচা যাবে নি? না, পৃথিবীর যে কোনো জায়গায় যাই না কেন, যেখানেই আমরা থাকি না কেন, আমাদেরকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যু থেকে কেউ মুক্তি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাকে অন্য জায়গায় আয়াতের ভেতরে আল্লাহ বর্ণনা করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউই মৃত্যু থেকে মুক্তি পাবে না। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মৌতু কাসিল কুল্লু নাসিল শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা, আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন, লিদুলিল মাউতি আবনুলিল খারাবি, কলিলুল উমরুনা বিদার দুনিয়া, কলিলুল উমরুনা বিদার দুনিয়া, ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাবি। হে বিলাস বহুল বাড়ি ওয়াট্রা লিকার অধিকারী, হে বিলাস বহুল বাড়ি ওয়াট্রা লিকার অধিকারী, ওয়াসির তোর কবর দেশে দিতে হবে ভারী। কথা বলেন, এই দুনিয়ায় খুবই অল্প আমাদের জীবন, এই দুনিয়ায় খুবই অল্প আমাদের জীবন, অবশেষে কবর দেশে হব বদার বন, অবশেষে কবর দেশে হব বদার বন। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাজিরিন, আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউই মৃত্যু থেকে মুক্তি পাবে না। কথা বলেন, পাবেনি? আওয়াজ দিয়া বলেন, পাবেনি? না, কশিন কালেও মৃত্যু থেকে কেউ মুক্তি পাবে না, এটা কোনোদিনই সম্ভব না। কথা বলেন, সম্ভব নি? সম্ভব নি? লুকমানে হাকিম উনি বলেন, আমি 4000 কিতাব গবেষণা করলাম, 4000 কিতাব আমি গবেষণা কইরা 4টা জিনিস আমি বের করলাম। তার ভেতরে এরকম ভাবে 2টা হলো এটাকে
সার্বক্ষণিক মনে রাখতে হবে, এটাকে ভুলে যাওয়া যাবে না। দুইটার ভিতরে এক নম্বর হলো আল্লাহর জিকির, দ্বিতীয় নম্বর হলো মৃত্যুর জিকির। আল্লাহকে স্মরণ এটাও ভোলা যাবে না, মৃত্যুর স্মরণ এটাকেও ভোলা যাবে না। এই দুইটা, এটাকে কোনোদিনই ভোলা যাবে না। আর দ্বিতীয় নম্বর হলো দুইটা জিনিস, এই দুইটা জিনিসকে ভুলে যেতে হবে, এটাকে স্মরণ রাখা যাবে না। এক নম্বরে হলো এরকম ভাবে, এক নম্বরে হলো কোনো ব্যক্তি যদি আপনার দিলে কষ্ট দিয়া থাকে, আপনার মনে যদি কষ্ট দিয়া থাকে, তাহলে আপনি এটাকে মনে রাখতে পারবেন না, এটাকে ভুইলা যেতে হবে। কি করতে হবে বলেন? এটাকে ভুলে যেতে হবে, এটাকে মনে রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি তোমার সাথে অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, তোমার মনে যদি সে কষ্ট দিয়ে থাকে, তাহলে তুমি এটা মনে রাখবা না, তুমি তারে ক্ষমা করে দেবা, তুমি তারে মাফ করে দেবা। তুমি যদি তারে ক্ষমা করে দিতে পারো, তুমি যদি তারে মাফ করে দিতে পারো, তাহলে এই গুণটা অনেক দামি গুণ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে হয়েছে তাদেরকে ইহসানকারী। আর আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারীদেরকে মোহাব্বত করে ভালোবাসে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে এটাকে কি করা যাবে না, এটাকে কেউ যদি মনে কষ্ট দিয়া থাকে, মনে রাখা যাবে না। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হলো, আপনি বা আমি যদি কারো কোনোদিন উপকার করে থাকি, কি করে থাকি, কারো যদি আমি উপকার করে থাকি, ভালো একটা কাজ করে থাকি, ভালো একটা কাজ যদি করে থাকি, একটা উপকার যদি করে থাকি, তাহলে এটাকে কি করা, এটা কোনোদিন মনে রাখা যাবে না। যেই দিন করলাম ওই দিনই শেষ, এটাকে মনে রাখা আর খোটা দেওয়া যাবে না। কথা বলেন, আমাদের দেশে একজন একটু উপকার করলেই কয়েকদিন পরে তারে খোটা দেয় না? কথা বলেন, দেয় না? এই জন্য উপকার কইরা যেই নেকিটা অর্জন করলো, যেই সওয়াবটা অর্জন করলো, খোটা দেওয়ার সাথে সাথে ওটা তার নষ্ট হয়ে গেল। এই জন্য আপনি দেখা গেলে একজনের উপকার করলেন, এটাকে মনে রাখা যাবে না। আপনি কাজ করলেন কাকে দেখানোর জন্য? চিৎকার দিয়া কন, আরো জোরে বলেন কাকে, জোরে কন কাকে? আল্লাহকে দেখানোর জন্য কাজ করব, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না। যদি আল্লাহকে দেখানোর জন্য যদি করতে পারি, এর বিনিময়ে আল্লাহ নেকি দেবে। কথা কন, কি দিবে? আল্লাহ কি দিবে? নেকি দিবে। আর যদি দুনিয়ার মানুষকে যদি দেখানোর জন্য করি, তাহলে নেক হবে না, গুনাহ হবে। তাহলে আলোচনার সার সংক্ষেপ হলো, যেটা আমাদেরকে আজকে অর্জন করতে হবে, নিতে হবে, 7টা জিনিস লুকমানে হাকিম বলেন, আমি গবেষণা করে বের করলাম। 4000 কিতাব মোতালা কইরা, কয় হাজার? জোরে কোন কয় হাজার? 4000 কিতাব গবেষণা কইরা, স্টাডি কইরা 7টা জিনিস বের করলাম। তার ভেতরে 2টারে কোনোদিন ভোলা যাবে না, আর 2টারে জায়গায় ভুইলা যেতে হবে। জায়গায় কি করতে হবে? ভুইলা যেতে হবে। যেই 2টা জায়গায় ভুলে যেতে হবে, ওটাও আমরা জানলাম। যেই 2টা ভোলা যাবে না, সেটাও জানলাম। মোট 4টার ভেতরে সবচাইতে আমাদের জন্য সার্বক্ষণিক যেটা অতীব জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো জিকিরুল মউত। বলেন সেটা কি? জিকিরুল মউত। জিকিরের এরকম ভাবে মৃত্যুর জিকির, মৃত্যুর স্মরণ, এটাকে কোনোদিনই ভোলার মতো না। পৃথিবীতে মানুষ নানান বিষয় নিয়ে মতভেদ থাকতে পারে। কথা বলেন, থাকতে পারে না? পারে না? আরে কথা বলেন, পারে না? নানান মতভেদ থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মৃত্যু নিয়ে কারো মাঝে কোনো মতভেদ নাই, মতপার্থক্য আসেনি। কথা বলেন, আসেনি?
নাই। সম্মানিত হাজিরিন, যেহেতু আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, জগতে থাকাকালীন সময় মৃত্যুর জন্য নিজেকে তৈরি করার দরকার আছে না নাই? আমার কথা কি বোঝেন আপনারা? মৃত্যু তৈরি জগৎ থেকেই অর্জন করে কবরে যেতে হবে। কথা বলেন, হবে কি না? জোরে কোন হবে কি না? কিভাবে অর্জন করব? দুটা কাজের মাধ্যমে। কয়টা? জোরে কোন কয়টা? এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। বলেন, এক নম্বরে কি? জোরে কোন এক নম্বরে কি? ঈমান। দুই নম্বরে কি? জোরে কোন। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে পাঠাইলেন, জমিনে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনে এমনে খালি খালি পাঠায় নাই, আমাদেরকে মাকসাদ দিছে, উদ্দেশ্য দিছে, টার্গেট দিছে। আমাদেরকে কেন আল্লাহ পাঠাইলেন, কি জন্য আল্লাহ পাঠাইলেন, কোন উদ্দেশ্যে আল্লাহ পাঠাইলেন, সেই টার্গেটটা কি, সেই উপলক্ষটা কি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা তার কালামে পাকের মাধ্যমে আল্লাহ জানিয়ে দেয়। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য নিজের জীবনটাকে আমলের দ্বারা সাজান। আমার পয়গম্বর দয়াওয়ালা নবী, মায়াওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, যখন রজব মাস আসতো, রজব মাস আসলে নবীজি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আপনারা বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। ওগো আল্লাহ, রজব আর শাবান মাসের ভেতরে বরকত দাও, রমাজান পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দাও। নবীজি কেন এই দোয়া করলেন? নবীজির তো কোনো গুনাহ নাই, নবী তো এত বেশি আমল করার দরকার নাই। কারণ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবীজি তো মাসুম, নবীজিকে কেন ইবাদত করতে হবে, কেন রমাজান পর্যন্ত হায়াত বাড়াতে হবে, কি উদ্দেশ্যে বাড়াইতে হবে? কোনো তো মাকসাদ নাই, উদ্দেশ্য নাই। এই জন্য হাজিরিন, নবীজি তারপরেও দেখেন রমাজান কেন, কিভাবে পাবে? রমাজান পর্যন্ত হায়াত বাড়ানোর জন্য। বলে কেন? বলে রমাজান মাস তো হলো ইবাদতের মাস, রমাজান মাস হলো আল্লাহর সাথে সম্পর্ক করার মাস। কিসের মাস? বলে রমাজান মাস এমন একটা মাস, কোন ব্যক্তি যদি পবিত্র রমাজানুল মুবারকে একটা নফল আদায় করে, কয়টা নফল যদি আদায় করে, আল্লাহ ফরজের নেকি তার আমলনামায় দান করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি একটা ফরজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70টা ফরজ আদায় করার সমপরিমাণ নেকি তার আমলনামায় দান করে দেয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেই মাসটার ভেতরে অতিক্রম করলাম, রজব মাস, আজকের কয় তারিখ কইতারেন নেই? রজব মাসের আজকের হলো 22 তারিখ। আরবি মাস, আমি ইংরেজিটা কই নাই। আরবি মাসের গণনা হিসাব রাখা এটা ফরজে কিফায়া, অর্থাৎ কেউ যদি আপনার একজনে হিসাব রাখলে আমাদের সকল থেকে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আজকের হলো 22 তারিখ রজব মাস, এরপরে আসবে শাবান, তারপরে আসবে রমজান। অথচ আমাদেরকে দেখা যায় আরবি মাসের প্রতি আমরা যত্নশীল কম।
কথা বলেন। আমাদের কওমি মাদ্রাসাগুলি আরবি মাস অনুযায়ী পরিচালনা হয়, কিন্তু দেখা যায় অন্যান্য প্রতিষ্ঠানগুলা এগুলা ইংরেজি মাস অনুযায়ী চলে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। আবার কিছু ব্যবসা প্রতিষ্ঠান এগুলা চলে বাংলা মাস অনুযায়ী, বৈশাখ মাস থেকে শুরু হয় নাকি। কিন্তু আরবি মাসকে আমরা মূল্যায়ন করতে হবে, আরবি মাসটাকে আমরা গনিমত মনে করতে হবে। মান্না দানাম জানুয়ারি ও ফেব্রুয়ারি, বলে দানাম শহুরে পয়গম্বরী। আমার পয়গম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বৈশাখ জ্যৈষ্ঠ এগুলা সে বসতো না, কথা বলে, এগুলা বলতো না, হিসাব রাখতেন না। আমার পয়গম্বর মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি, কথা বলেন, আরবি মাসের গণনা রাখতেন। কিন্তু আমাদেরকে তো আরবি মাস দেখা যায় ওলামায়ে কেরাম রাখে, অন্য আলারা অত রাখে না, কি বলেন। তাহাজিরিন বলতেছিলাম রজব মাস, এরপরে আসবে শাবান, তারপরে আসবে রমজান। এই রজব মাসের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এক ঐতিহাসিক এক ইতিহাস আল্লাহ রচনা করেছেন। সেই ইতিহাসটা হলো শবে মেরাজ, কথা বলেন, করছে না করে নাই? মেরাজ, আমার পয়গম্বরের মেরাজ হইছে না হয় নাই? মেরাজ বড় হক সত্য, এটার উপরে ঈমান আনা লাগবে। কেউ যদি যারা পরিমাণ সন্দেহ পোষণ করে তাহলে তার ঈমানের ভেতরে খলল আসবে, ত্রুটি আসবে। সন্দেহ করা যাবে আমার আল্লাহ আমার পয়গম্বরকে মেরাজ করালেন, জান্নাত ভ্রমণ করালেন, জাহান্নাম ভ্রমণ করালেন, 7 আসমান 7 জমিন সব কিছু ভ্রমণ করাইয়া আমার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নিলেন। যত নবী রাসূল আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করলেন, পাঠালেন, সমস্ত নবীদের মেরাজ হলো জমিনে, আর আমার নবীর মেরাজ হলো আসমানে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সকল নবীদের মেরাজ হলো, সব নবীদের মেরাজ ছিল ইমতিহান, সব নবীদের মেরাজ ছিল ইমতিহান, আর আমার পয়গম্বরের মেরাজ হলো এনাম। ইমতিহান মানে হলো পরীক্ষা। সকল নবীদের মেরাজগুলা ছিল, মেরাজ ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আর আমার পয়গম্বরের মেরাজটা ছিল আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহান, সুবহান মানে হলো পবিত্র। বলেন সুবহান মানে কি? জোরে কন। সুবহান মানে পবিত্র। পবিত্র কে? আল্লাহর নাম জোরে গেলে গুণ হয় না। জোরে কন পবিত্র কে? আল্লাহ পবিত্র। বলে আল্লাহ কিসের থেকে পবিত্র? কোন জিনিস থেকে আল্লাহ পবিত্র? বলে আল্লাহ খায় না, সেখান থেকে পবিত্র। কথা বলেন, আল্লাহ খায়নি? আল্লাহর কি কোনো ছেলে সন্তান আসেনি? আল্লাহ কি বিয়ে শাদী করছেনি? কথা বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ নাকি? আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। দিছেন?
আল্লাহ এক দ্বিতীয়, আল্লাহ পবিত্র। আল্লাহ কি পবিত্র, টেনশন থেকে আল্লাহ পবিত্র। আল্লাহর কি কোনো টেনশন আছে নি? কথা বলেন, আল্লাহর কি কোনো টেনশন আছে? আল্লাহর কি কোনো চিন্তা আছে? টেনশন মুক্ত। আল্লাহর কোনো নিদ্রা নাই, ঘুম নাই, আসেনি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না, আল্লাহ জোরেও না। আল্লাহ কি করে না? আমরা অনেক সময় জুরি না, হ্যাঁ? তাহলে আল্লাহ ঘুমের থেকে পবিত্র, আল্লাহ খাওয়ার থেকে পবিত্র, আল্লাহ বিয়ে শাদী থেকে পবিত্র, আল্লাহ কাউকে জন্ম দেওয়া থেকে পবিত্র, আল্লাহকে কেউ জন্ম দিছে সেখান থেকেও পবিত্র। কারণ আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। এগুলা সব কিছু থেকে আল্লাহ পবিত্র। এটার নামই হলো সুবহান। কিতাবের ভিতরে আছে, কোন ব্যক্তি যদি এই শব্দটা পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইটা যদি কোনো ব্যক্তি পড়ে বলে এই সুবহানাল্লাহ, এটার অর্থই হলো আল্লাহ পবিত্র। আর কোনো ব্যক্তি যদি এই শব্দটারে নিয়মিত ওয়াজিফা বানায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজিফার উসিলায় আল্লাহ তাকেও গুনাহ মুক্ত পবিত্র বানায়া দেয়। আল্লাহ তারে কি বানায়া দেয়? পবিত্র বানায়া দেয়। বলেন আল্লাহ তাকে কি বানায়া দেয়? জোরে বলেন, আল্লাহ তাকে কি বানিয়ে দেয়? পবিত্র বানিয়ে দেয়। সুবহানাল্লাযী আসরা, সেই আল্লাহ, পবিত্র আল্লাহ আমার পয়গম্বরকে ইসরা করালেন, সফর করালেন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সেখান থেকে 7 আসমান 7 জমিন, প্রথম দ্বিতীয় তৃতীয়, এইভাবে সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহর সরাসরি ফেস টু ফেস। এটা আমার আল্লাহ পয়গম্বরের করালেন। অন্য নবীদেরও মেরাজ হয়েছে, কিন্তু আমার নবীর মেরাজটা ছিল ব্যতিক্রমী। অন্য নবীদের মেরাজটা হলো জমিনে, আমার পয়গম্বরের মেরাজ হলো আসমানে। অন্য সকল নবীদের মেরাজ ছিল ইমতিহান, আর আমার নবীর মেরাজ হলো এনাম। বলে আমার নবীর মেরাজটা ছিল আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। অন্য নবীদের মেরাজ কেমন ইমতিহান, কেমন পরীক্ষা ছিল আপনারা সকলেই জানার থাকার কথা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আল্লাহ বললেন 40 দিন রোজা রাখো। কথা বলেন, আরে মিয়া কথা বলেন না কেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাম থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন না নাই? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ পরীক্ষা নিলেন। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পরীক্ষা নিলেন। তাকে ছুরির নিচে শোয়া লাগছে না লাগে নাই? কথা বলেন না কেন? লাগছে না লাগে নাই? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ পরীক্ষা নিলেন। তাকে মাছের পেটের ভিতরে ঢোকা লাগছে। কথা বলেন লাগে না লাগে নাই? পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ পরীক্ষা নিলেন। বলে তাকে এরকম ভাবে করাতে কারা লাগছে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকেও এরকম ভাবে অন্য নবীদেরকে যেমনি ভাবে মেরাজটা জমিনে হলো পরীক্ষার মাধ্যমে, এরপরে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করেছেন। আমার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এনাম দিয়েছে। বাকি এনামের আগে আমার পয়গম্বরকেও আল্লাহ জমিনে বড় বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। কথা বলেন, হইছে না হয় নাই? জোরে কোন হইছে না হয় নাই?
আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, নবী, আপনার জীবনে আপনার কষ্টের সময়টা কখন ছিল? আমার পয়গম্বর ডাক দিয়া কয়, আয়েশা, আমার পুরা জিন্দেগিতে দুইটা সময় আমার বেশি কষ্ট লেগেছে, ওটা আমার দিলের ভিতরে গেঁথে গেছে, আমি স্বাভাবিকভাবে বলতে পারি না, আমার দিলের ভিতরে গাইতে গেছে। এক নম্বর আয়েশা, এক নম্বর হলো আমি যখন তায়েবে যাই, ও হাজী সাহেবরা, এখন যারা হাজী সাহেবরা হজে যায়, যারা এরকম ভাবে হজে গেলেন তারা জানবেন, এখন তো উন্নত রাস্তার ব্যবস্থাপনা হয়েছে, গভর্নমেন্ট অত সুন্দর এরকম ভাবে আঁকা বাঁকা পাহাড়ের ভেতরে রাস্তা বানিয়ে রেখেছেন। আমার পয়গম্বর যখন তায়েব গেলেন তখন তো এত উন্নত রাস্তাগুলা ছিল না। আমার পয়গম্বর অনেক কষ্ট করে যখন তায়েব গেলেন, ওই কাবেরের, ওই তায়েবের কাবেরেরা আমার পয়গম্বরের এত কষ্ট দিলেন, এত কষ্ট দিলেন। আমার পয়গম্বর বলেন, আমি হেঁটে হেঁটে তায়েবে গেলাম, আর ওই তায়েবের কাফেররা ছোট ছোট বাচ্চাগুলিরে আমার পিছে লাগিয়ে দিল। এরকম ভাবে তারা আমাকে নানান ধরনের নির্যাতন করতেছিল। ও আয়েশা, ওই তায়েবের কষ্টের কথা আমার দিল থেকে আমি ভুলতে পারি না। এরপরে দ্বিতীয় যে কষ্ট ছিল, মক্কায় শিয়াবে আবু তালেবের ভেতরে আমার পয়গম্বরকে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ না, 1 মাস আর 2 মাস না, 3 বছর পর্যন্ত তাকে কষ্ট করা লাগছে। চতুর্দিকে পাহাড় আর পাহাড়, কাফেররা চতুর্দিকে বেষ্টনী দিয়ে রাখলেন, আমার পয়গম্বরের নানান ধরনের কষ্ট দিলেন। এমনকি আমার পয়গম্বর কখনো পানির প্রয়োজন হলে পানি পেত না, এরকম ভাবে কখনো খাবারের প্রয়োজন হলে খাবার পেত না। ওরা আমার পয়গম্বরের এরকম ভাবে চূড়ান্ত পর্যায়ের কষ্ট শিয়াবে আবু তালেবের ভেতরে দিলেন। আম্মা জান আয়েশাকে নবী বললেন, ও আয়েশা, আমার জীবনে 2 জায়গার কষ্ট আমার সবচেয়ে বেশি মনে পড়ে। একটা হলো তায়েবের কষ্ট, আর একটা হলো শিয়াবে আবু তালেব, ওই জায়গার কষ্ট। এই 2 জায়গার কষ্টটা আমি ভুলতে পারি না। এরপরে চূড়ান্ত পর্যায়ের আরো কিছু কষ্ট আছে। ও গো আয়েশা, আমি পৃথিবীতে আসার পর আমি বাবা বলে কোনোদিন ডাক দিতে পারি নাই, কারণ আমি দুনিয়াতে আসার পূর্বেই আমার বাবা দুনিয়া থেকে চলে গেলেন। বাবা শব্দটা কোনোদিন আমি জবান দিয়া এরকম ভাবে ফেস টু ফেস ডাকতে পারি নাই গয়। এরপরে কিছুদিন পরে আমার মা মারা গেল। এরপরে কিছুদিন পর আমার দাদা মারা গেল। পর্যায়ক্রমে ধীরে 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 আমাকে কষ্টই ভোগ করা লাগেছে। কাফেররা নানান ধরনের আমাকে কষ্ট দিয়েছে। ও বাবাই বললো, ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায় আমার পয়গম্বর যেমনি ভাবে কষ্ট করেছেন, অমনি ভাবে আমার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এনাম দান করেছেন, আল্লাহ পুরস্কার করেছেন। অন্য নবীদেরকে এনাম দিয়েছেন, অন্য নবীদেরকে পুরস্কার দিয়েছেন। অন্য নবীদের মেরাজ হয়েছে জমিনে, আর আমার নবীর মেরাজটা হইলেন আসমানে। অন্য নবীরা আমার আল্লাহর জন্য পাগল ছিলেন, আর আমার আল্লাহ আমার নবীর জন্য পাগল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জন্য পাগল, এটা সাধারণ কোনো কথা না, এটা অনেক বড় কথা। আমার নবী এরকম ভাবে হাতিমে কাবার ভিতরে শায়িত। জিবরিল আমিন আসলেন, ঘরটাকে ছিদ্র করে ছাদ ফেরে ঘরের ভিতরে প্রবেশ করলেন। জিবরাইল ঘরের ভিতরে ঢুইকা হাতের কাছে বসে রায়
মাথার কাছেও বসে নাই, পায়ের কাছে বসলেন। কোথায়? জোরে কোন কোন জায়গায়? পায়ের কাছে বৈশা জিবরাইল আমার পয়গম্বরের পায়ের সাথে জিবরাইলের এরকম ভাবে একটা ডানা আমার নবীর পায়ের সাথে লাগালেন। এখান থেকে কোনো মানুষকে যদি আপনারা ঘুম থেকে জাগ্রত করান তাহলে তার মাথায় হাত দেবেন না, শরীরের অন্য কোনো জায়গায় ধরবেন না, তার পা ধরবেন। যদি পা ধরেন তাহলে সে চোখ মেলে আপনাকে চিনতে পারবে, দেখবে। আমার পয়গম্বরের যখন জিবরাইল পা ধরলেন, ধরার সাথে সাথে নবীজি চোখ মেললেন, মেলে দেখলেন যে সামনে জিবরাইল বসা। আমার পয়গম্বর জিজ্ঞেস করলেন, জিবরাইল আপনি কাহা? আপনি ঘরের ছাদ ফাড়া দেখা যায়। বলে আপনি কি এখান দিয়ে আসছেন? হ্যাঁ আমি এখান থেকে আসছি। বলে কেন ঘরের দরজা আছে না? কথা বলেন, ঘরের দরজা আছে না? আপনি দরজা দিয়ে না আয়, আপনি ঘর ছাদ ফাটিয়ে আয়েন, এটা আবার কেমন তোর কথা? হ্যাঁ, জিবরাইল ডাক দিয়া কয়, নবী আজকের সব ঘটনাগুলি একটু ব্যতিক্রমী হবে, আপনার দিলের সাথে মনের সাথে আপনার মিলবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এইভাবে সব ব্যতিক্রমী ঘটবে। এরপরে আল্লাহর পয়গম্বরের চোখে ঘুম ঘুম ভাব, নবীকে শোয়া থেকে বসালেন। এরপরে নবীজি দেখেন নবীকে জিবরাইল মিকাইল নবীজির ডানে বামে, ডানে 70,000 ফেরেশতা, বামে 70,000 ফেরেশতা, মাথার পিছনে 70,000 ফেরেশতা, পায়ের সাথে 70,000 ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা চতুর্দিকে। জিবরাইল বুকটাকে ফাড়লেন, সিনা সাক করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সিনা সাক কোন রওয়ায়াতের ভেতরে আছে 3 বার, কোন জায়গায় আছে 4 বার, যেটাকে পার্সিতে বলা হয় শক্কে সদর। সিনা চাক বক্ষ বিদীর্ণ, অর্থাৎ ওপেন হার্ট সার্জারি আমার পয়গম্বরকে করেছেন। সর্বপ্রথম নবীজির সিনা সাক বক্ষ বিদীর্ণ হয়েছে যখন নবীজির বয়স 6-7 বছর, অর্থাৎ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন এবং তার দুধ ভাইয়ের সাথে যখন মাঠে খেলতে গেলেন, তখন বকরি চরানোর জন্য গিয়েছিলেন। এরকমভাবে তৎকালীন সময় নবীজির একবার সিনা সাক শক্কে সদর হয়েছিল, বক্ষ বিদীর্ণ হয়েছিল। হালিমাতুস সাদিয়ার ছেলে দেখলেন 2 জন ব্যক্তি আসলো, নবীজিকে শোয়াইলো, নবীজিকে শোয়াইয়া বুকটারে ফাইরা আবার তাকে স্বাভাবিক করে দিল। হালিমার ছেলে চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে হালিমাকে বলেন, মা আমাদের দুধ ভাইকে দেখলাম 2 জন অপরিচিত লোক আইসা এরকম ভাবে তাকে শোয়া তার বুকটা ফাইরা দিল, আবার তাকে স্বাভাবিক করে দিল। হালিমা রাদিয়াল্লাহু আনহার দিলের ভিতরে ভয়, আরেকজনের সন্তান লালন পালন করে। কথা বলেন, অন্যের মাল যদি নিজের কাছে থাকে টেনশন কম না বেশি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা দৌড়ে চলে গেলেন মাঠে, গিয়া দেখে শিশু মুহাম্মদ এরকম ভাবে বসা অবস্থায় আছে। তারপরে তাকে কোলে নিলেন, তাকে আগলে ধরলেন, বাড়িতে নিয়ে আসলেন। বাবা কি হয়েছে তোমার? বলে আমার কি হয়েছে, দেখলাম 2 জন লোক আসলো, আইসা আমাকে সিনাস এরকম ভাবে বুকটা ভাইরা আমার ভিতর থেকে কি জানি একটা বের করলো, এরপরে আবার পুনরায় এটা স্বাভাবিক করে দিল। ও বাবা ভাই বন্ধু, ইতিহাসের কিতাবের ভেতরে আছে এই বয়সে কেন নবীকে সিনাসাক করলেন?
কারণটা কি জন্য করলেন? বলে নবীকে যে সময় সিনাসাক করলেন, বলে এই বয়সে সাধারণত বাচ্চাদের খেলাধুলার মন মানসিকতা থাকার কথা। এই মন মানসিকতাটার যে একটা মনোভাব, এটা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বয়সে সিনাসাক কইরা তার থেকে এটা উঠায় নিয়ে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।